জয় রাধে। আজকের পাঠ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড। মথুরা দ্বারকায় নিজ রূপ প্রকাশিয়া নানা রূপে বিলসয়ে চতুর্ভুজ হইয়া, মথুরা ও দ্বারকায় তার চতুর্ভুজ রূপ বিস্তার করে তিনি বিবিধ লীলা বিলাস করেন। বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্না নিরুদ্ধ সর্বচতুর্ভুজ অংশী তুরীয় বিশুদ্ধ। বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ হচ্ছেন আদি চতুর্ভুজ, যাদের থেকে অন্য সমস্ত চতুর্ভুজ প্রকাশিত হয়েছেন। তারা সকলেই বিশুদ্ধ ও চিন্ময়। হেই তিনি লোকে কৃষ্ণ কেবল লীলাময়, নিজ গণ লইয়া খেলে অনন্ত সময়। দ্বারকা, মথুরা ও গোকুল এই তিনটি লোকেই কেবল লীলাময়। শ্রীকৃষ্ণ তাঁর অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে অনন্ত লীলাবিলাস করেন। পরব্রহ্ম মধ্যে করি স্বরূপ প্রকাশ, নারায়ণ রূপে করেন বিবিধ বিলাস। চিদাকাশে বৈকুণ্ঠ লোকে পরমেশ্বর ভগবান নারায়ণ রূপে প্রকাশিত হয়ে বিবিধ লীলা বিলাস করেন। স্বরূপ বিগ্রহ কৃষ্ণের কেবল দ্বিভুজ, নারায়ণ রূপে সেই তনু চতুর্ভুজ। শঙ্খচক্র গদা পদ্ম মহেশ্বর্যময়, শ্রীভূর নীলা শক্তি যার চরণ সেবয়। শ্রীকৃষ্ণের স্বরূপ বিগ্রহ দ্বিভুজ, কিন্তু নারায়ণ রূপে তিনি চতুর্ভুজ। শ্রীনারায়ণ তাঁর চারটি হাতে শঙ্খচক্র গদা ও পদ্ম ধারণ করেন এবং তিনি মহা ঐশ্বর্যমণ্ডিত শ্রীভূ ও নীলা শক্তি নিরন্তর তাঁর শ্রীপাদপদ্মের সেবা করেন। রামানুজ সম্প্রদায় এবং মধ্য সম্প্রদায়ে শ্রীভূ ও নীলা শক্তির বিস্তারিত বর্ণনা রয়েছে। বঙ্গদেশে নীলাশক্তিকে কখনো কখনো লীলাশক্তি বলে বর্ণনা করা হয়। এই তিনটি শক্তি বৈকুণ্ঠে চতুর্ভুজ নারায়ণের সেবায় নিয়োজিত। ভূত যোগী, ষড়যোগী ও ভ্রান্তযোগী নামক তিনজন আলোয়ার যখন গেহলি গ্রামে রাত্রে এক ব্রাহ্মণের গৃহে আশ্রয় গ্রহণ করেছিলেন, তখন নারায়ণ তাদের দর্শন দান করেছিলেন। গরুড়ের পৃষ্ঠে আসীন পদ্মলোচন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুকে তাঁরা দর্শন করলেন এবং তাঁর বক্ষে তিনি লক্ষ্মী দেবীকে ধারণ করে আছেন। তাঁর অঙ্গকান্তি বর্ষার জলভরা মেঘে বিদ্যুতের ঝলকের মতো। তাঁর চারটি হাতের মধ্যে দুটি হাতে তিনি শঙ্খচক্র ধারণ করে আছেন। তাঁর বাহু যেন লম্বিত এবং তাঁর সুন্দর অঙ্গ চন্দন চর্চিত ও উজ্জ্বল অলঙ্কারের দ্বারা ভূষিত। পরনে তাঁর পীতবসন এবং তাঁর দুই পার্শ্বে রয়েছেন ভূমিদেবী ও নীলাদেবী। শ্রীভূ ও নীলা শক্তি সম্বন্ধে শীতোপনিষদে বলা হয়েছে, মহালক্ষ্মীর দেব শস্য ভিন্না ভিন্ন রূপা চেতনা চেতনাত্মিকা, সা দেবী ত্রিবিধা ভবতি, শক্তাত্মনা ইচ্ছা শক্তি ক্রিয়া শক্তি সাক্ষাৎশক্তি বিরেতি। ভগবানের পরমা শক্তি মহালক্ষ্মী বিভিন্ন রূপা, চেতন ও অচেতন উভয় রূপে তিনি ইচ্ছাশক্তি, ক্রিয়াশক্তি ও সাক্ষাৎ শক্তি রূপে ক্রিয়া করেন। ইচ্ছাশক্তি পুনরায় তিন ভাগে বিভক্ত হয়েছে, শ্রী, ভূ ও নীলা। ভগবদ্গীতার টিকায় শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে শ্রী মাধবাচার্য উল্লেখ করেছেন যে মাতৃরূপা জড়া প্রকৃতি, যা মায়াশক্তি দুর্গা রূপে প্রকাশিত, তিনি শ্রী, ভূ ও নীলা রূপে কল্পিত হন। যাদের চিৎ বলের অভাব, তাদের কাছে তিনি মহামায়া রূপে প্রকাশিত হয়ে তাদের বিমোহিত করেন, কেননা তা বিষ্ণুরই শক্তি। যদিও এই শক্তির কোনটির সঙ্গে অনন্তের সরাসরি সম্পর্ক নেই, তবুও তারা ভগবানের অধীন তত্ত্ব, কেননা ভগবান হচ্ছেন সমস্ত শক্তির অধীশ্বর। ভগবৎ সন্দর্ভে শ্রীল জীব গোস্বামী প্রভু উল্লেখ করেছেন, পদ্ম পুরাণে বলা হয়েছে যে নিত্য মঙ্গলময় ভগবৎ ধাম শ্রী, ভূ ও নীলা শক্তিসহ সব ঐশ্বর্যে পরিপূর্ণ। মহাসংহিতায় ভগবানের দিব্য নাম ও রূপ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে এবং সেখানে জীবের সঙ্গে সম্বন্ধযুক্ত পরমাত্মার শক্তি রূপে দুর্গার উল্লেখ করা হয়েছে। তার অন্তরঙ্গা শক্তি তাঁর লীলা বিলাস বিষয়ে ক্রিয়া করেন এবং বহিরঙ্গা শক্তি ত্রিগুণাত্মিকা রূপে প্রকাশিতা হন। শাস্ত্রবচনের উদ্ধৃতি দিয়ে তিনি আরও উল্লেখ করেছেন যে ভগবানের শ্রী শক্তি জগৎ পালন করেন, ভূ শক্তি জগৎ সৃষ্টি করেন এবং নীলা বা দুর্গা শক্তি সৃষ্টিকে ধ্বংস করেন। এই তিনটি শক্তি জীবের সঙ্গে সম্পর্কিত হয়ে ক্রিয়া করেন এবং একত্রে তাদের বলা হয় জীব মায়া। যদ্যপি কেবল তার ক্রিয়ামাত্র ধর্ম,
তথাপি জীবের কৃপায় করে এক কর্ম, যদিও লীলাবিলাস করাই তাঁর একমাত্র ধর্ম, তবু অধপতিত জীবদের প্রতি তার কৃপার প্রভাবে তিনি আর একটি কর্ম করেন। শালক্য সামীপ্য শাস্তি সারূপ্য প্রকার চারি মুক্তি দিয়া করে জীবের নিস্তার। শালক্য সামীপ্য শাস্তি ও সারূপ্য এই 4 প্রকার মুক্তি দান করে তিনি অধপতিত জীবেদের উদ্ধার করেন। 2 রকমের মুক্ত জীব রয়েছেন, ভগবানের কৃপার প্রভাবে মুক্ত এবং স্বীয় চেষ্টার প্রভাবে মুক্ত। যারা নিজেদের চেষ্টায় মুক্তি লাভ করেন তাদের বলা হয় নির্বিশেষবাদী, এবং তিনি ভগবানের দেহ নির্গত রশ্মি 6টা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যান। কিন্তু যে সমস্ত ভগবত ভক্ত ভগবানের সেবার প্রভাবে মুক্তি লাভের যোগ্যতা অর্জন করেন তাদের ভগবান 4 প্রকার মুক্তি দান করেন, যথা শালক্য ভগবানের লোকে বাস, সামীপ্য ভগবানের সান্নিধ্য লাভ, শাস্তি ভগবানের মতো ঐশ্বর্য লাভ এবং সারূপ্য মানে ভগবানের মতো রূপ প্রাপ্তি। ব্রহ্ম সাযুজ্য মুক্তের তাহা নাহি গতি, বৈকুণ্ঠ বাহিরে হয় তা সবার স্থিতি। যারা ব্রহ্ম সাযুজ্যে মুক্তি লাভ করেন তারা বৈকুণ্ঠ রূপে প্রবেশ করতে পারেন না, তাদের স্থিতি বৈকুণ্ঠের বাইরে। বৈকুণ্ঠ বাহিরে এক জ্যোতির্ময় মণ্ডল, কৃষ্ণের অঙ্গের প্রভা পরম উজ্জ্বল। বৈকুণ্ঠ লোকের বাইরে রয়েছে এক জ্যোতির্ময় মণ্ডল, তা হচ্ছে শ্রীকৃষ্ণের পরম উজ্জ্বল অঙ্গ প্রভা। সিদ্ধলোক নাম তার প্রকৃতির পার, চিৎ স্বরূপ তাহা নাহি চিৎশক্তি বিকার। সেই স্থানকে বলা হয় সিদ্ধলোক এবং তা জড়া প্রকৃতির অতীত, তা চিৎ স্বরূপ, তবে তাতে চিৎ শক্তির বৈচিত্র্য নেই। সূর্যমণ্ডল যেন বাহিরে নির্বিশেষ, ভিতরে সূর্যের রথ আদি সবিশেষ। ঠিক যেমন সূর্যমণ্ডলের বাইরে রয়েছে নির্বিশেষ জ্যোতি, কিন্তু ভিতরে সূর্যের রথ, অশ্ব আদি সূর্যদেবের বিভিন্ন সবিশেষ বৈভব রয়েছে। শ্রীকৃষ্ণের ধাম বৈকুণ্ঠের বাইরে রয়েছে পরব্রহ্ম, যা হচ্ছে শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মি 6টা। এই রশ্মি 6টাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। এই জ্যোতির্ময় প্রদেশের নাম সিদ্ধলোক বা ব্রহ্মলোক। নির্বিশেষবাদীরা যখন মুক্তি লাভ করেন তখন তারা ওই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যান। সেই চিন্ময় প্রদেশ অবশ্যই জড়াতীত, কিন্তু সেখানে কোনো রকম চিন্ময় ক্রিয়া বা চিৎ বৈচিত্র্য নেই। তাকে সূর্যের কিরণের সঙ্গে তুলনা করা হয়। সূর্য কিরণের অভ্যন্তরে রয়েছে সূর্যমণ্ডল, যেখানে সব রকম সবিশেষ বৈচিত্র্য দর্শন করা যায়। ভগবানের প্রতি ভক্তির মাধ্যমে যেমন তার ধাম প্রাপ্ত হওয়া যায়, তেমনি অনেকে কাম, দেশ, ভয় ও স্নেহের দ্বারা তার প্রতি মনকে আবিষ্ট করে এবং তাদের পাপ কর্ম পরিত্যাগপূর্বক সেই গতি প্রাপ্ত হয়েছেন। সূর্য যেমন তার উজ্জ্বল কিরণের দ্বারা সব কিছু পবিত্র করতে পারে, তেমনি পূর্ণ চিন্ময় পরমেশ্বর ভগবান যাকে তার প্রতি আকৃষ্ট করেন তিনি সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়ে পবিত্র হন। এমনকি যদি কেউ জড় জাগতিক কামের দ্বারা ভগবানের প্রতি আকৃষ্ট হন, তাহলে সে আকর্ষণ ও ভগবানের কৃপায় নির্মল ভগবত প্রেমে রূপান্তরিত হয়। তেমনি কেউ যদি ভয়বশত অথবা শত্রুতাবশত ভগবানের প্রতি আকৃষ্ট হন, তাহলে তিনিও ভগবানের প্রতি আকর্ষণের প্রভাবে পবিত্র হন। ভগবান যদিও মহৎ এবং জীব অত্যন্ত নগণ্য, তবু উভয়ই চিন্ময়। তাই জীব যখন তার স্বতন্ত্র ইচ্ছার বশে ভগবানের সঙ্গে ভাবের আদান প্রদান শুরু করেন, তৎক্ষণাৎ সেই পরম মহৎ চিন্ময় পুরুষ ভগবান অনুসদৃশ্য চিন্ময় ব্যক্তিকে জীবকে আকর্ষণ করেন এবং তার ফলে জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।